হ্যাঁ, আপনারটা ভালো তুলতেই হবে। নর্মাল আছে, নর্মাল ঠান্ডা। এখানে আলম বাবার মাজার কমিটি কয়েক মাস আগামীকে এসেছিলাম এনাদের আমন্ত্রণে, এবং এখানে কয়েকটি বিষয়ের জেলা পরিষদের আবেদন রেখেছিল, যার মধ্যে অন্যতম হচ্ছে 3টি পুরুষদের এবং 3টি মহিলাদের টয়লেট, যেখানে 16,50,000 টাকা ব্যয় হয়েছে। স্টেজ ফকির বাবাদের জন্য, যেটা 2.5 লক্ষ টাকা ব্যয় হয়েছে। স্টেজ শেড সহ 30টি অজুখানা, যেখানে 2 লক্ষ টাকা ব্যয় হয়েছে। একটি ঠান্ডা জলের মেশিন, যেখানে 50 লক্ষ টাকা ব্যয় হয়েছে। সাবমার্সিবল পাম্পের জন্য আবেদন করা হয়েছিল, যেটা ট্যাঙ্ক সহ, যেটাতে 9 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। ইলেকট্রিক ল্যাম্পপোস্টের জন্য আবেদন করা হয়েছিল, যেখানে 2.5 লক্ষ টাকা, এবং পেপার ব্লক করে এরিয়াটা সাজানোর জন্য বলা হয়েছিল। দেখতে পাচ্ছেন সাজানো হয়ে গেছে, যেখানে 2 লক্ষ টাকা, এবং একটা ড্রেনের জন্য বলা হয়েছিল, যেটা 1 লক্ষ টাকা ব্যয়ে, এবং একটা গেট নির্মাণের জন্য বলা হয়েছে, সেটা এখনো হয়নি। 36 লক্ষ টাকার বাইরে, সেটাকে আমরা 15 ফিনান্সে ধরেছি। অল্প দিনের মধ্যে মাজার কমিটি যেভাবে গেট নির্মাণ করতে বলবে সেভাবে গেট নির্মাণ করা হবে, এবং আগামী দিনে যদি আরও কিছু দাবি দেওয়া থাকে সেগুলোকে পূরণ করা হবে। শুধু আলম বাবার মাজারও নয়, এই পাশেই আমাদের জানা আছে একটা সতীপীঠ আছে, সেই সতীপীঠে বক্রেশ্বরে, সেখানেও প্রায় 1 কোটি টাকা ব্যয় করা হচ্ছে বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে। কারণ সেখানে শ্মশান থেকে শুরু করে যে গরম জলে আমরা স্নান করি, সেই গরম জলের থেকে শুরু করে আরও ঘাট মাঠ যেসব আছে সবগুলোকে রিপেয়ারিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। আজকে মেলা কমিটি থেকে আপনাকে একটি রিপোর্ট নোটিশ তুলে দেন। ধরুন, মেলা কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমি ছোট করব না, কারণ এইসব মেলা কমিটি আছে বলে লক্ষ লক্ষ মানুষ এখানে এসে এই আলম বাবা মাজার চরণে এসে বা আলম বাবা মাজার প্রাঙ্গণে এসে তারা তাদের মনস্কামনা পূর্ণ করতে পারে। এই মাজার কমিটির তত্ত্বাবধানেই বা এদের রিকোয়েস্টেই এই উন্নয়নগুলো হচ্ছে। সুতরাং মাজার কমিটিকে আমি সাধুবাদ জানাচ্ছি যে মাজার কমিটি এভাবেই এগিয়ে চলুক, মানুষের পাশে থাকুক, মানুষের কাজ করুক। তাহলেই যে মানুষরা এই মাজার প্রাঙ্গণে আসবে আলম বাবা সহ, সে মানুষেরা ওনাদেরকে দুহাত ধরে আশীর্বাদ করবে, এবং ওনারাও দীর্ঘজীবী হবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাজার কমিটি আরো কিছু দাবি রাখে। মাজার কমিটি যে দাবিগুলো রেখেছে বা রাখছে বা আগামী দিনে রাখবে, আমি মঞ্চেই বলেছি, বীরভূম জেলার সভাধিপতি হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বসিয়েছেন বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে। বীরভূম জেলার একাধিক সতীপীঠ আছে, একাধিক মাজার কমিটি আছে, যেমন পালোয়ান বাবা মাজার আছে, সেরকম আলম বাবার মাজারও আছে, সেরকম একের পর এক সতীপীঠ আছে। সেগুলো উন্নয়নের স্বার্থে তাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো পূরণ করাই হচ্ছে আমার প্রথম লক্ষ্য, প্রথম কাজ। কারণ আমরা বাস করি বাংলায়, যেখানে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমাদের মধ্যে কোনো বৈষম্য নেই। দেখতে পাচ্ছেন এই মাজার কমিটি, এই মাজার প্রাঙ্গণে আজকে মঞ্চে কারা ছিল, হিন্দু মুসলমান, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সর্বতই সমস্ত ধর্মের মানুষের স্বার্থে আমরা বীরভূম জেলায় উন্নয়ন করে চলেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় হাত